তিনি শুধু একজন কবি নন, তিনি যেন এক জীবন দর্শন। তিনি শুধু গান লেখেননি, তিনি জাতিকে গাইতে শিখিয়েছেন। হ্যাঁ, আজ আমি কথা বলছি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে। তার জীবন যেমন বিশাল, তেমনি তাতে লুকিয়ে আছে অনেক অজানা, মজার আর অবাক করা তথ্য। চলো আজ তাহলে জেনে নিই এমন 10টি চমকে দেওয়া তথ্য, যা শুনে তোমার রবীন্দ্র ভক্তি আরও গভীর হবে। স্কুল ফাঁকি দেওয়া কবি। রবীন্দ্রনাথ ঠাকুর প্রথাগত স্কুলে যেতে একেবারেই পছন্দ করতেন না, তাই তার বাবা তাকে ঘরে বসেই পড়াতেন। আর এভাবেই বাড়িতেই তৈরি হলো এক বিশ্বকবি। নোবেল পেলেন, কিন্তু সনদটা হারিয়ে গেল। 1913 সালে গীতাঞ্জলি কাব্যের জন্য নোবেল পুরস্কার পেলেন, কিন্তু 2004 সালে বিশ্বভারতী থেকে তার নোবেল পুরস্কার চুরি হয়ে যায়। এই ঘটনা গোটা দেশকে থমকে দিয়েছিল। এক কবি, দুই দেশের জাতীয় সঙ্গীত। বিশ্বে একমাত্র রবীন্দ্রনাথ ঠাকুরই এমন ব্যক্তি যিনি দুইটি দেশের জাতীয় সঙ্গীত লিখেছেন, ভারতের জনগণমন এবং বাংলাদেশের আমার সোনার বাংলা। তাকে বলতেই হয় জাতীয় সঙ্গীতের কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে মাস্টার মাইন্ড। দাড়ি বড়, ব্যক্তিত্ব আরও বড়। চুল দাড়ি এমনভাবে বড় করলেন, লেগে গেল সিগনেচার স্টাইল। আজকালকার হিপস্টাররা যা করে, রবীন্দ্রনাথ ঠাকুর সেটা অনেক আগেই করে ফেলেছেন। তার সেই বিশাল চুল আর দাড়ি শুধুমাত্র ফ্যাশন নয়, এক ধরনের মূর্ত সৌন্দর্য ও অভিজাত্যের প্রতীক হয়ে ওঠে। 60 পেরিয়ে নতুন পরিচয়। 63 বছর বয়সে লোকজন পেনশনের জন্য ভাবেন, আর রবীন্দ্রনাথ ঠাকুর হাতে তুলে নিলেন তুলি। 2000-এরও বেশি আঁকলেন ছবি, একেবারে ফাইন আর্ট ইনফ্লুয়েন্সার। অনেকেই বলেন তার ছবিতে ছিল কবিতার ছোঁয়া, ছবিও কথা বলতেন। কবিগুরুর কবিতায় রয়েছে, তুমি কি কেবলই ছবি, শুধু পটে লেখা। নাইট উপাধি ফিরিয়ে দিলেন। ব্রিটিশরা তাকে নাইট উপাধি দিয়েছিলেন, কিন্তু 1919 সালের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি সেই উপাধি ফিরিয়ে দেন। ঠাকুর বলেন, এই উপাধি আমি রাখছি না, ফেরত নিন। কবিগুরুর এই পদক্ষেপ ব্রিটিশ সরকারের বিরুদ্ধে এক সাহসী প্রতিবাদ। জাহাজেই ছিল তার অনুবাদশালা। ইংল্যান্ড যাওয়ার পথে জাহাজে বসেই গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদ করেন তিনি, আর সেই অনুবাদেই তাকে পৌঁছে দেয় নোবেল মঞ্চে। জাহাজে অন্যরা শিশিক আর ঠাকুর পোট্রি শিখ। ভানু সিংহকে জানো, ছদ্মনামে চালিয়ে দিলেন এক গাদা প্রেমের কবিতা। রবি ঠাকুর ভানু সিংহ ছদ্মনামে লিখেছেন অনেক কাব্য, যা শুনলে মনে হবে যেন মধ্যযুগের কোনো বৈষ্ণব কবি এই কবিতাগুলি লিখেছেন। তিনি গান লিখেছেন, বাজাতেনও। রবীন্দ্রনাথ ঠাকুর পিয়ানো ও বেহালা বাজাতে পারতেন। ইউরোপীয় সুর ও ভারতীয় রাগের মধ্যে এক অনন্য সেতু তৈরি করে নতুন রূপ দান করেছিলেন তিনি। রবীন্দ্রসঙ্গীত 2000-এরও বেশি। কবিগুরু প্রায় 2232টি গান লিখেছেন। এই গানগুলোর জন্য আজও বাঙালির হৃদয়ে একটাই নাম, রবীন্দ্রসঙ্গীত। এই ছিল আমাদের রবীন্দ্রনাথ, যার প্রতিভার কোনো সীমা ছিল না, যিনি শিল্পে, সাহিত্যে, সঙ্গীতে, চিত্রে সর্বত্রই নিজের ছাপ রেখে গেছেন। এই ভিডিও ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর হ্যাঁ, কমেন্টে জানাও রবীন্দ্রনাথ ঠাকুরের কোন দিকটা তোমার সবচেয়ে প্রিয়। আর এমনই বাংলা সাহিত্যের গল্প পেতে বাংলা শিখো চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।